আমি আমি নেগেটিভ ক্যারেক্টারও করেছি, একদম আমি পজিটিভ ক্যারেক্টার করেছি, আমি প্রোটাগনিস্ট প্লে করেছি, অ্যান্টাগনিস্ট প্লে করেছি। আমার কখনো এই ইনসিকিউরিটিটা হয়নি যে আমি এরম রোল করলে চক্রবর্তী ইনসিকিউর না। কখনোই নেই। কখনো আমার মনে হয় কাজের ধারাটাকে আমার কাজের ধারাই এফেক্ট করতে পারে। আমার আমি কি ধরনের রোল চুজ করবো তার উপর নয়। অনেক ক্যারেক্টার করা হয়, ক্যারেক্টার যখন সামনে আসে আমি প্রচুর মানুষজন দেখি যাদের মনে হয় যে এরকম একটা চরিত্র ক্রিয়েট করলে কেমন হতো। এমন একটা ছবিতে তনুশ্রী চক্রবর্তীকে দেখা যাবে যেখানে নামটা পড়তে পড়তে টাইম লাগছে, কিন্তু গল্পটার মানেটা অনেক বড়, তাই জন্যই হয়তো নামটা কি বলবে। এই প্রশ্নটা আমারও ডিরেক্টরের কাছে ছিল এবং আমাদের সবার ছিল, কিন্তু এটা কোথাও গিয়ে একটা ইউনিকনেসও তৈরি করছে। কিন্তু ইউনিকনেস তৈরি করার জন্য বলতে পারো বা সুদীপ্ত মানে আমাদের ডিরেক্টর, ও কিন্তু প্রথম থেকে ফ্রম দ্য ডে ওয়ান ওইটাই রাখতে চেয়েছিল, কিন্তু এক পয়সাও সরেনি। ওকে অনেকে কনভিন্স করানোর চেষ্টা করেছি আমরা, কিন্তু যে ছোট নাম দেওয়া, কিন্তু ওয়ান্টেড টু কিপ দ্যাট নেম। আর শুধু এটা নয়, প্রত্যেকটা বিষয় ও কিন্তু প্রচন্ড ডিটারমাইন্ড যে এরকম ভাবেই আমি দেখছি, গল্প ট্রিটমেন্টটা এরকম ভাবেই দেখছি, এভাবেই এটা করছি। তো মানে আমাদের মেকআপ না করা থেকে শুরু করে হেয়ার কিচ্ছু করতে দেয়নি, কোনো আর কিছুই ঢাকতে দেয়নি। তো পুরোটাই আর কি ও জিনিসটা ওভাবে চেয়েছে। তো আমার মনে হয় যেটা একটা ইউনিকনেস তৈরি করছে ছবিটার গল্প। আর গল্পটা তো বাইরে, গল্পটা তো একদমই রিয়েল লাইফের একটা ঘটনা, একটা পেজ নিয়ে একদম ওটার রেপ্লিকা, যেটা দেখা হচ্ছে কিন্তু ওর লাইফে অ্যাকচুয়ালি হয়েছে। হ্যাঁ, তো মানে সেটা কোথাও গিয়ে একটা ইউনিকনেস তৈরি করছে। আরেকটা বিষয় তোমায় জিজ্ঞেস করবো যে কাজের অনেক ধারা থাকে, অনেক থট প্রসেসের কাজ বা স্ক্রিপ্ট আসে, সেখানে তনুশ্রী চক্রবর্তী এতে হ্যাঁ বললো কেন বা কি ভাবনা? ইউনিক, একদম ভাবনাটা অন্যরকম, একদম মানে এরকম আমি ট্রিটমেন্টও পাইনি কখনো এরকম। নামটা তো আমরা প্রথমে ভেবেছিলাম ওটা একটা ওয়ার্কিং টাইটেল, কিন্তু ওটা যে অ্যাকচুয়ালি নাম হবে সেটা পরে শুধু বুঝলাম, এবং অনেক কনভিন্স করেছি ওকে যে সেই নামটা আমি করবো, কিন্তু তার সত্ত্বেও ওটাই রেখেছে এবং ওটাই রাখতে চেয়েছে। তো ইজ ভেরি ডিটারমাইন্ড। আমার এরকম লোকজনের সঙ্গে কাজ করতে সুবিধে হয় যে জানে পরিষ্কার, মানে কোনো দ্বিধা নেই ওর, ও চায় এটা এবং এটাই ও দেখছে, ওকে উইথ ইট, এটা তো ওর মাধ্যম। আমি তো জাস্ট একটা মানে অ্যাকচুয়ালি আমরা সাপোর্ট বা মিডিয়াম, মিডিয়াম টু হুইচ ইজ গ্রেট। মানে সাজেশন অলওয়েজ, আমি সাজেশনও দিয়েছি, ওটাও অ্যাকসেপ্ট করেছি, কিন্তু ওর যেটা চায়, ও যেটা দেখছে, এটাতে ওর কোনো দ্বিধাই নেই, ভেরি কনফিডেন্ট। এই জন্যই আমি না হ্যাঁ করেছি। কোনোভাবে কি ভয় পাও যে যেভাবে সারা জীবনই আমাদের প্রতিযোগিতা থাকে, একটা অভিনেত্রীর জন্য নিজেকে টিকিয়ে রাখাটা, যতই কাজ করো তারপরে তাকে নেক্সট কি ভালো কাজ পাবো সেটা নিয়ে, কাজ অনেক পাবে কিন্তু ভালো কাজ পাওয়াটা একটা লড়াই, সেখানে কি তনুশ্রী চক্রবর্তী খুব চিন্তা করে মানে ভালো কাজ পাওয়া, ভালো ক্যারেক্টার পাওয়া? চিন্তা মানে ভালো ছবির এটা তো কোনো কম্পিটিশন নয়। ভালো ছবি পেতে গেলে তো মানে এক্সপ্লোর করাটা খুব জরুরি, মানে লাইফকে দেখাও যেরকম খুব জরুরি, লাইফ মানুষকে দেখা জরুরি, তবেই তো গল্প সামনে আসলে বুঝতে পারবো। যে এই ক্যারেক্টারটা যদি অ্যাকসেপ্ট করি হয়তো ইমেজটা আমার কখনো প্রত্যেকটা আমি নেগেটিভ ক্যারেক্টারও করেছি, আমি পজিটিভ ক্যারেক্টার করেছি, আমি প্রোটাগনিস্ট প্লে করেছি, অ্যান্টাগনিস্ট প্লে করেছি। আমার কখনো এই ইনসিকিউরিটিটা হয়নি যে আমি এরম রোল করলে ইনসিকিউর না, কখনোই নেই। কখনো আমার মনে হয় না, কারণ আমার কাজের ধারাটাকে আমার কাজের ধারাই এফেক্ট করতে পারে। আমি কি ধরনের রোল চুজ করবো তার উপর নয়, বরং আমি যদি ডিফারেন্ট টাইপের রোল চুজ করি আমার দর্শককে আমি সেই অনেকটা অন্যরকম স্বাদ দিতে পারবো। আমার তো ওটাই কাজ, এন্টারটেইন করা। এমন কোন রোল যেটা এখনো তুমি ভাবো যে এরকম কোনো ক্যারেক্টার যেটা করতে চাও, ভালো লাগার কোনো ক্যারেক্টার যেটা হয়তো এখনো পর্যন্ত তোমার মনে হয় যে করা হয়নি? এরকম অনেক ক্যারেক্টার করা হয়, ক্যারেক্টার যখন সামনে আসে আমি প্রচুর মানুষজন দেখি যাদের মনে হয় যে এরকম একটা চরিত্র ক্রিয়েট করলে কেমন হতো, কিন্তু মাথায় আসে ডিরেক্টরদের সঙ্গে
আমার যারা ডিরেক্টর তাদের সঙ্গে ডিসকাস করি, প্রডিউসারদের সঙ্গে ডিসকাস করি যে এরকম একটা চরিত্র যদি ক্রিয়েট করা হয়। কখনো কখনো নিজের চরিত্রগুলো যখন প্লে করি তখন ওর কোনো একটা পার্ট আমি অনেক সময় মনে হয় যে এই পার্টটা এই মানুষটার এই পার্টটা যদি আমার চরিত্রের মধ্যে ঢোকানো যায় কোথাও গিয়ে, তো ওটা একটা কাইন্ড অফ ক্যারেক্টার ডিজাইন, সেটা সেটা তো আমাদের কাজের, সেটাই তো কাজ। এটা তুমি কি বলবে? এটাই তো খিদে, কাজের একদম। খিদে। অ্যান্ড সেখানে তোমার জিজ্ঞেস করবো যে এই ছবিতে তোমার যে ক্যারেক্টারটা করেছে সেটা কিভাবে মানুষ পাবে, দর্শক কিভাবে তোমার খুঁজে পাবে? দর্শক মোনাকে পাবে, দর্শক সুদীপ্তর যে গল্পটা যেভাবে সুদীপ্ত দেখিয়েছে, মোনা চরিত্রটাও দিদি চরিত্র, ও অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দিদি চরিত্র, এবং খুব, আমি জানি না ওর দিদি এটা দেখলে কি বলবে, কিন্তু মানে অরিজিনাল একটা ক্যারেক্টারকে তুমি প্লে হ্যাঁ, করছো রিয়েল লাইফ হ্যাঁ, থেকে। তো আমি অবশ্যই তার সঙ্গে মানে দেখা তাকে কি হয়েছে। কোনো অবজার্ভ করেছো বা কিছু না, দেখা দেখির না, ব্যাপার না, না, ছিল? না, পুরোটাই আমার বাইরে স্ক্রিপ্টের থাকে। বা ভাবনা চিন্তা শেয়ার হয়েছে। হ্যাঁ, সেটা সুদীপ্ত আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে প্লে করেছি, আমার কোনো দোষ নেই। তো ইট ওয়াজ ইন্টারেস্টিং। তোমার কাছে স্টাইল স্টেটমেন্ট বলতে গেলে কি? কমফর্ট, একদম কমফোর্টেবল থাকতে হবে। প্রচুর সাজলাম, আমার একদম নড়তে চড়তে পারছি না। আর এই যে ভ্যালেন্টাইন্স বা এইসব নিয়ে আমরা ভাবি, তুমি এগুলো কিভাবে দেখো? মানে সামনে ভ্যালেন্টাইন্স ডে, তাই না? আমি বিশ্বাস করছি। আমাদের ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেল, সরস্বতী পুজো প্রচন্ড পক্ষে আমার কেটেছে, কিন্তু এমনিতে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু মানে সরস্বতী পুজো। আর এমনি ভ্যালেন্টাইন্স ডে দিন আমার মনে হয় আমি কাজই করবো, প্রত্যেক বছর তাই করি। ওকে। আর শেষ করে দর্শকদের কি বার্তা দেবে বলো? দর্শকদের একটা কথা বলবো যে একদম আমাদের যে ছবিটা, গ্রিস আমাদের দেশ নয়, ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট হোয়াইট, একদম ইউনিক একটা ছবি, রিয়েল লাইফের, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে মানে এটা তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নয়, রিয়েল লাইফের চরিত্র এবং রিয়েল লাইফের ঘটনা নিয়ে ছবিটা তৈরি। লিভিং আ রিয়েল লাইফ অন স্ক্রিন। অ্যাবসলিউটলি লিভিং আ রিয়েল লাইফ অন স্ক্রিন। তো এটা খুবই ইউনিক এক্সপিরিয়েন্স, এটা আমি যখন শুটিং করছিলাম তখন আমার এটা অন্যরকম লাগছিল। তো এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আমি অ্যাভেল করেছি। এবার দর্শক আমাদের দেখতে যেতে হবে সিনেমা হলে গিয়ে ছবিটা, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা মানে পূর্ণ হবে। একদম। আর অবশ্যই রিয়েল লাইফে তনুশ্রী চক্রবর্তী যেমন এবার একজন রিয়েল লাইফের চরিত্রকে ফুটিয়ে তুলবেন অন স্ক্রিনে, তো সেটা অবশ্যই দেখার জন্য আমরা অপেক্ষা করবো। আর আপনারাও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।